হ্যালো টেকনিক্যাল সার্ভিস হাউস, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের ভালোবাসা আমি খুব ভালো আছি। আজকে আমি আপনাদের সামনে একটি নতুন ও আকর্ষণীয় একটি ভিডিও নিয়ে হাজির হলাম। এই ফোনটি হলো একটি এমআই ফোন। আপনারা দেখতে পাচ্ছেন আমি পাওয়ার সাপ্লাই দিয়ে চেক দিয়ে ফোনটি রানিং করার চেষ্টা করতেছি, কিন্তু ফোনটি রানিং হচ্ছে না। এই ফোনের পাওয়ার সাপ্লাই রিডিং হচ্ছে 18 রিডিং শো করে, 18 উপরেও ওঠে না এবং কি নিচেও নামে না। তো বেসিক্যালি এই প্রবলেম দেখা দেয় যদি সিপিইউতে কোনো সমস্যা থাকে। তো চলুন আজকে সিপিইউতে কাজ করব। আর হ্যাঁ, এই সিপিইউটি হচ্ছে একটি ডাবল ট্যাগার সিপিইউ। তো চলুন আর কথা না বাড়িয়ে কাজ শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল আপনারা যে কাজটি করবেন, সিপিইউর চারপাশে যেই ব্ল্যাক পেজটা থাকে ওইটা আপনারা কেটে নেবেন। পেজটা কাটার সময় একটা জিনিস মাথায় রাখবেন যে বোর্ডের কোনো লেয়ার না কাটে। তো পেজ কাটা শেষ, আমি এখন সিপিইউটি বোর্ড থেকে আলাদা করব। আলাদা করার সময় সিপিইউটির চারপাশে আপনারা পেজ লাগিয়ে নেবেন। তো আমি যেভাবে লাগিয়েছি ঠিক একইভাবে লাগাবেন। তারপর সিপিইউর চারপাশে হট গান দিয়ে ভালোভাবে হিট দিবেন। সিপিইউতে হিট দেওয়ার সময় আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, ওটা হলো সিপিইউতেই যেন হিটটা লাগে, সিপিইউর বাইরে আদার্স কোনো পার্টে যেন হিট না লাগে। যদি আদার্স কোনো পার্টে হিট লাগে তাহলে কিন্তু বুট ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে। তো আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমার প্রথম পার্ট উঠে গেছে সিপিইউর। আজকে যে সিপিইউতে কাজ করব এটি হলো একটি ডাবল ট্যাগার সিপিইউ। তো প্রথম পার্ট উঠে নিয়েছি। তারপর যে পার্টটা আছে এটা ভালোভাবে ক্লিন করে নেবেন। প্রথমত সিপিইউর উপর পেস্ট লাগিয়ে নেবেন। তারপর ডিসোল্ডার উইক দিয়ে প্রতিটা পিন পরিষ্কার করে নেবেন এবং কি সিপিইউর যে ব্ল্যাক পেস্টগুলো থাকে ওইগুলো আপনারা খুব ভালোভাবে ক্লিন করতে হবে, কারণ এগুলো খুব আঠালো হয়। আর সিপিইউ পরিষ্কার করার সময় আপনারা ভালোভাবে পরিষ্কার করবেন, বেশি ঘষা মাজা করবেন না। যদি বেশি ঘষা মাজা করেন তাহলে কিন্তু পিন উঠে আসবে সিপিইউ থেকে। আর যদি পিন উঠে আসে তাহলে কিন্তু আপনার কাজটি হবে না, কাজ আপনার বেড়ে যাবে। আমি কিন্তু সিপিইউর প্রথম পার্টটি উঠিয়ে নিয়েছি, তারপর দ্বিতীয় পার্টের উপরটি ভালোভাবে ক্লিন করে নিয়েছি। তো এখন আমি দ্বিতীয় পার্টটি উঠাবো। প্রথম পার্টটি যেভাবে উঠিয়েছি ঠিক দ্বিতীয় পার্টটি ঠিক একইভাবে উঠাবো। প্রথমে সিপিইউর চারপাশে পেস্ট লাগিয়ে নেব, তারপর হটগানের সাহায্যে হিট দিয়ে সিপিইউটি উঠিয়ে নিব। আর সিপিইউ উঠানোর একটি টেকনিক আছে, ওই টেকনিকটি আপনাদের সাথে শেয়ার করি। এটা হলো সিপিইউতে যখন আপনারা হিট দিবেন এক পাশে হিট দিবেন না, সিপিইউর চারপাশে ঘুরিয়ে হটগানের সাহায্যে হিটটি দিবেন। তারপর আপনার হাতের টুইজার দিয়ে সিপিইউর নিচে একটু ধাক্কা দিয়ে রাখবেন। যখন সিপিইউটি আলাদা হয়ে যাবে তখন সিপিইউটি নিজে থেকেই উঠে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি যেভাবে কাজটি করেছি, আপনারা ঠিক একইভাবে কাজটি করার চেষ্টা করবেন স্টেপ বাই স্টেপ, তাহলে আপনাদের কাজটি করা খুবই ইজি হয়ে যাবে। তো বন্ধুরা, আপনারা দেখতেছেন আমি ডাবল ট্যাগার সিপিইউর দুইটা পার্টি কিন্তু বোর্ড থেকে আলাদা করে নিয়েছি। তো এখন আমি বোর্ডটি ভালোভাবে ক্লিন করে নিব। যখন আপনারা বোর্ডটি পরিষ্কার করবেন তখন আপনাদের কাজ হলো ফার্স্ট অফ অল বোর্ডের মধ্যে আপনারা যে কাজটি করবেন ওইটা হলো রজন লাগিয়ে নেবেন। রজন লাগানোর পরে ডিসোল্ডার উইক দিয়ে ভালোভাবে চারপাশে ঘুরিয়ে বোর্ডটি ক্লিন করবেন। তারপর থিনার দিয়ে পরিষ্কার করবেন। পরিষ্কার করে প্রতিটা পিনে আপনি চেক দিবেন কোনো পিনের উপরে যেন বল না থাকে। আর কোনো পিনের উপর যদি বল থাকে তাহলে কিন্তু আপনার কাজটি সম্পূর্ণ হবে না। সো আপনারা যখন বোর্ডটি পরিষ্কার করবেন একবারের জায়গায় 2-3 বার আপনারা ভালোভাবে চেক দিয়ে নেবেন বোর্ডটি পরিষ্কার হলো কিনা। আপনারা যদি ভালোভাবে চেক দিয়ে কাজটি করেন আপনারা এক চান্সেই কাজটি কমপ্লিট করতে পারবেন। আপনারা জানেন আমার এই চ্যানেলে মোবাইল জনিত যত সমস্যা আছে সব সমস্যার টেকনিক্যালি সমাধান কিন্তু আমার এই চ্যানেলে দিয়ে থাকি। তো এই ক্ষেত্রে আপনাদের যারা মোবাইলের কাজ শেখার আগ্রহ আছে বা মোবাইল কাজ শেখার প্রতি ইন্টারেস্ট দেখাচ্ছেন তাদের জন্য আমার এই ভিডিওটি বা আমার এই চ্যানেলে যত ভিডিও আছে সবগুলোই কিন্তু আপনাদের জন্য অনেক লাভবান হবে। আর যারা আমার এই পরিবারে যুক্ত আছেন তাদেরকে আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ। আর যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারে যুক্ত হয়ে যাবেন। আশা করি আপনারাও আমার এই চ্যানেল থেকে কিছু শিখতে পারবেন। আর আপনাদের যদি ভিডিও দেখে মনে হচ্ছে যে আপনারা এখান থেকে কিছু শিখতে পারবেন তাহলে আমাকে অবশ্যই সাপোর্ট করবেন। ধন্যবাদ। তো চলুন আমরা কাজে ফিরি। তো আপনারা অলরেডি দেখে নিয়েছেন আমি কিন্তু বোর্ডটি পরিষ্কার করে ভালোভাবে চেক দিয়ে নিয়েছি। তো এখন আমি সিপিইউটি পরিষ্কার করব। সিপিইউ পরিষ্কার করার সময় কিন্তু ঠিক একই রুলস। আপনারা প্রথমে পেস্ট লাগিয়ে নেবেন, তারপর যে ব্ল্যাক পেস্টটা থাকে সিপিইউর উপরে ওই পেস্টটা আলাদা করে নেবেন। তারপর ডিসোল্ডার উইক দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নেবেন। আর বেশি ঘষা মাজা করবেন না। আমি আবারও বলতেছি, যদি বেশি ঘষা মাজা করেন তাহলে কিন্তু সিপিইউ থেকেও পিন ওঠার সম্ভাবনা খুবই বেশি থাকে। আর ইনকেস যদি কোনো পিন উঠে যায় তাহলেও কিন্তু সলিউশন আছে, কিন্তু আপনার কাজটা বেড়ে যাবে। আরেকটা বিষয় হচ্ছে, এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট। আপনারা যখন পেস্ট লাগাবেন পেস্ট লাগানোর পরে ডিসোল্ডার উইক দিয়ে আপনার আয়রন দিয়ে যখন আপনি সিপিইউটি পরিষ্কার করতে যাবেন তখন কিন্তু আপনি একটা জিনিস লক্ষ্য রাখতে হবে। বিষয়টি হলো
আপনি সিপিইউর উপর এক জায়গায় যেন হিট না লাগে, আপনি ডিসেলটার উইক দিয়ে আপনার আয়রন দিয়ে চারপাশে ঘোরাবেন, এক জায়গায় রাখবেন না। যদি এক জায়গায় রাখেন তাহলে কিন্তু আপনার পিনে উঠে আসবে, অবশ্যই পিনে উঠে আসবে, আর আপনার সিপিইউ ড্যামেজ হবে। আর যদি বোর্ডের ক্ষেত্রে ওই কাজটা হয় তাহলে কিন্তু বোর্ড ফুলে যাবে। যখন আপনি সিপিইউটি পরিষ্কার করবেন তখন কিন্তু প্রায় সময় আপনি একটা জিনিস দেখতে পারবেন। জিনিসটি হলো, যখন আপনি পরিষ্কার করেছেন, পরিষ্কার করার পরে দেখবেন আপনার অনেকগুলো পিন সাদা থাকবে আর গ্যাপে গ্যাপে এক একটা পিন কালো থাকবে। যখন পিন কালো থাকবে তখন আপনার করণীয় কী? তখন আপনি একটি কাজ করতে পারেন। আপনি যখন রিবুলিং করেন, পেস্ট অবশ্যই লাগান। ওই রিবুলিং পেস্ট আপনি সিপিইউর উপর রেখে তারপর ডিসেলটার উইক দিয়ে সিপিইউটি পরিষ্কার করবেন, ঠিক আমি যেভাবে করেছি। আপনারা যদি ভালোভাবে ভিডিওটি লক্ষ্য করেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন আমি যেভাবে করেছি আপনারা ঠিক একইভাবে কাজটি করে নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি সিপিইউর এক পাশ কিন্তু পরিষ্কার করেছি। এই সিপিইউরই আবার অন্য পাশও কিন্তু পরিষ্কার করতে হবে। তো আমি ওই পাশটি যেভাবে পরিষ্কার করেছি এই পাশটিও ঠিক একইভাবে পরিষ্কার করব। এখানে কিন্তু কাজ বেশি না, জাস্ট আপনি রুলস ফলো করতে হবে, তাহলে কিন্তু আপনি সহজেই কাজে গেইন করতে পারবেন। আর একটি নর্মাল সিপিইউতে কাজ করতে কিন্তু 1 থেকে 2 ঘন্টা লাগে। আর আমি কিন্তু এখন ডাবল টাকার সিপিইউতে কাজ করতেছি, এটা কিন্তু একটু হার্ড। আর এই ডাবল টাকার সিপিইউতে কাজ করতে কিন্তু 3 থেকে 4 ঘন্টা লাগে। তো আমারও কিন্তু কাজটি করতে অনেক সময় লেগেছে। তো আমি কাজটি শর্টকাটে দেখিয়েছি, ভিডিওটি আমি অনেক ফাস্ট করে রেখেছি আপনাদের শর্ট সময়ে কাজটি দেখানোর জন্য। তো আপনার ভিডিওটি না টেনে পুরোটি ভালোভাবে দেখুন, আপনারা সহজে কাজটি বুঝতে পারবেন। আপনাদের সাথে যদি আরেকটা বিষয় শেয়ার করি, আমার শপে যদি কোনো কাস্টমার আসে, যদি ফোনে সিপিইউতে প্রবলেম হয়, যখন আমি বলি ভাই আপনার ফোনের সিপিইউতে প্রবলেম, আপনার ফোনের সিপিইউতে কাজ করতে হবে, তখন ম্যাক্সিমাম কাস্টমারই বলে ভাই সিপিইউ। তো সাধারণ মানুষ যারা আছে তারা কিন্তু এই বিষয়টি বোঝে না, তারা এই বিষয় সম্পর্কে অবগত নাই। অবশ্যই তাদেরকে বুঝিয়ে বলতে হবে। তো যখন আমি এক্সাম্পল স্বরূপ তাদেরকে বুঝাই যে ভাই একটা মানুষের ব্রেন আর একটা মোবাইলের সিপিইউ একই ভূমিকা পালন করে। তো মানুষের ব্রেন যতটা সেনসিটিভ, মোবাইলের সিপিইউ ঠিক ততটাই সেনসিটিভ বিষয়। তো আপনাদের সাথে এই কথাটি শেয়ার করার আমার একটাই লক্ষ্য। ওই লক্ষ্যটা হচ্ছে, একটা ডক্টর যখন ব্রেনে কাজ করে তখন কিন্তু একটা ডক্টর খুব হুঁশিয়ারে কাজ করে, খুব ইম্পর্টেন্টভাবে, খুবই সিরিয়াস হয়ে কাজটি করে। তো আপনিও ঠিক একইভাবে যখন আপনি ফোনের সিপিইউতে কাজ করবেন, ঠিক ততটুকুই সেনসিটিভ এবং কি হুঁশিয়ারে আপনারা কাজটি করতে হবে। কেননা যদি সিপিইউতে কাজ করার সময় আপনি হুঁশিয়ার না থাকেন, যদি ছোট কোনো মিস্টেক হয় তাহলে কিন্তু আপনার ফোনটি ডেড হয়ে যাবে, আপনার ফোনটি আর রানিং হবে না, আপনার ফোনটি আর চলবে না। তো ভাই আমি আবারও বলি, যখন আপনারা সিপিইউতে কাজ করবেন তখন খুবই হুঁশিয়ারে, সাবধানভাবে আপনারা কাজটি করবেন। রুলস মেনে স্টেপ বাই স্টেপ কাজ করে যাবেন, দেখবেন আপনার কাজটি অবশ্যই সাকসেস হবে। আর ভাই অনেকে কিন্তু সিপিইউর কাজ এবং কি আইসির কাজ বোঝে না, তারা মনে করে যে এই কাজটা খুবই হার্ড। আসলে কি ভাই, এই কাজটা একদমই সহজ যারা বোঝে। আমি যদি আপনাদেরকে সহজভাবে বলি, বিষয়টি হলো আপনারা প্রথমত আইসিটি রিমুভ করবেন। রিমুভ করার পর আইসিটি ভালোভাবে ক্লিন করে নেবেন। ক্লিন করা শেষ হলে আপনি আইসিটি রিবোলিং করবেন। রিবোলিং করা শেষ হলে আপনি যেভাবে আইসিটি উঠিয়েছেন ঠিক একইভাবে পারফেক্ট আইসিটি বসিয়ে হিট দিয়ে দিবেন, তখন কিন্তু আপনার আইসির কাজ শেষ। তো এই কাজ করতে হলে আপনাকে অবশ্যই বুঝতে হবে। এর জন্যই বলি আমি ভাই, বারবার বলি যে আপনারা কাজটি বুঝুন, তারপর আপনারা কাজটি করুন, তাহলে আপনাদের কোনো প্রবলেম হবে না। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার কথার ফাঁকে ফাঁকে আমার কাজটি চালিয়ে যাচ্ছি। আমার সিপিইউর পরিষ্কার করার কাজ কিন্তু শেষ। তো এখন আমি রিবোলিং কাজ শুরু করেছি। এই রিবোলিং সেক্টরটা আমার খুব পছন্দের একটি সেক্টর, কারণ এই কাজটা আমার খুবই সহজ মনে হয়। তো আপনাদেরকে বলি বিষয়টা কিভাবে কি করতে হবে। প্রথমত আপনারা যেই রিবোলিং স্টিল প্লেটটি আছে, ওই স্টিল প্লেটটি ভালোভাবে পরিষ্কার করে নেবেন। স্টিল প্লেটটি পরিষ্কার করার পর সিপিইউটি রাখবেন। সিপিইউটি রাখার পরে স্টিল প্লেটটি সিপিইউর উপর ফেলবেন। সিপিইউর উপর ফেলার পর আপনারা যেই স্টিল প্লেটের প্রতিটা গ্যাপ আছে ওই গ্যাপগুলো আপনি সিপিইউর পিনের সাথে অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করার পর আপনি যে কাজটি করবেন ওই কাজটি হলো রিবোলিং পেস্ট লাগিয়ে নেবেন। পেস্ট লাগানোর পরে আপনি প্রতিটা পিনে যেন পেস্ট প্রবেশ করে এরকমভাবে পেস্টটা লাগাতে হবে। তারপর আপনি স্টিল প্লেটের উপর একটি কাচের গ্লাস ফেলবেন। গ্লাসটি ফেলে আপনি হটগানের সাহায্যে হিট দিয়ে আপনি রিবোলিং করে নিতে পারবেন খুব সহজে। আপনারা দেখতে পাচ্ছেন আমার সিপিইউর প্রতিটি পিনেই কিন্তু রিবোলিং করা শেষ। তো এখন আমি সিপিইউটি বসাবো। সিপিইউ বসানোর সময় আপনারা একটি জিনিস ভালোভাবে লক্ষ্য করে দেখুন,
দেখতে পাচ্ছেন সিপিইউর 2 কর্নারে কিছু গোল্ডেন চিহ্ন আছে, ওই গোল্ডেন চিহ্নর অনুসারে কিন্তু আপনি সহজেই সিপিইউটি বসাতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু সিপিইউটি বসিয়েছি। তো বসার পরে আমি সিপিইউর উপরে হট গান দিয়ে হিট দিচ্ছি। আপনারা যখন হট গান দিয়ে হিট দেওয়া শেষ হবে তখন আপনার হাতের টুইজার দিয়ে আপনি হালকা করে সিপিইউটি ধাক্কা দিবেন। ধাক্কা দেওয়ার পরে দেখতে পারবেন যে আপনি ধাক্কা খেয়ে সিপিইউটি আবার জায়গায় চলে আসবে পুনরায়। যখন আপনি জায়গায় চলে আসবে সিপিইউটি, তখন আপনি বুঝতে পারবেন যে আপনার সিপিইউটি বসানো কমপ্লিট হয়েছে। আপনাদেরকে আবারও মনে করে দিচ্ছি, আমি কিন্তু আজকে ডাবল টাকার সিপিইউতে কাজ করতেছি। প্রথম পার্টে কিন্তু আমি বসিয়ে নিয়েছি, তো এখন দ্বিতীয় পার্টে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমি বসিয়ে নিয়েছি। তো আমি এখন আবার পুনরায় একইভাবে হিট দেবো সিপিইউর উপরে। হিট দেওয়া শেষ হলে আমার হাতের যে টুইজার আছে ওই টুইজারের সাহায্যে আমি আবারও হালকা করে ধাক্কা দিব। যখন ধাক্কা দিব তখন ছেড়ে দিব। যখন আবার পুনরায় সিপিইউটি জায়গায় চলে আসবে তখন আপনি বুঝতে হবে যে আপনার সিপিইউটি বসানো কমপ্লিট হয়েছে। আমি যেভাবে কাজটি করেছি আপনারা ঠিক একইভাবে কাজটি ফলো করবেন, তাহলে আপনারা এই কাজে সহজেই গেইন করতে পারবেন। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার কাজ কিন্তু কমপ্লিট। তো চলুন চেক দিয়ে দেখে নিই আমার কাজটা সম্পূর্ণ হয়েছে কিনা, কাজে আমি কতটুকু সাকসেস হয়েছি। আলহামদুলিল্লাহ আমার কাজে আমি সাকসেস হয়েছি। দেখতে পাচ্ছেন ফোনটি রানিং হচ্ছে। তো আজকে এটুকুই। পাশে থাকুন, আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।